কি ভাবছো, হেরে গেছো? মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে। একটু ধৈর্য ধরো, শেষ হাসিটা তুমিই হাসবে। মরার জন্য একটু বিষ হলেই যথেষ্ট, কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত বিষ হজম করতে শিখতে হয়। 84 লক্ষ আছে, তবুও তুমি মনুষ্য জন্মলাভ করেছো। অতএব এই সৌদি লোক, মনুষ্য জন্মে যথাযথ উপযোগ করো। জীবনটা তোদের জন্য নয় যারা তোমার সামনে তোমার পক্ষে থাকার প্রাণ করে, বরং জীবনটা তাদের জন্যই যারা তোমার আড়ালে থেকেও তোমার পক্ষে থাকে। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতেই অভিশাপে পরিণত হয়। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূরসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না। হয় যে তার আনন্দ থাকবে না, হলে শেখার প্রস্তুতি থাকবে। 7টি রং না মিশলে যেমন রামধনু হয় না, তেমনি হাসি, কান্না, রাগ, বিশ্বাস, অভিমান, স্বপ্ন, কষ্ট, এই 7টি জিনিস না মিশলে ভালোবাসা হয় না। জীবনের পরাজয় বলতে কিছু নেই। ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, দেখবেন জয় নিশ্চিত। যদি রক্ষা পেতে চাও, ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না। সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে যেটাতে সাহায্য করবে, কখনো তর্কে জিততে যাবেন না। এটা সময়ের অবিচয়। আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাস করে তুলবে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে: যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না, আপনার যা আছে তাদের সেগুলো নেই, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। কারোর সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন বলে মনে হবে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না। একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। হঠাৎ বৃষ্টি দেখতে পেলে মুখ ফিরিয়ে নিও। তোমার দেওয়া অবহেলাটাই তোমার কাছে প্রিয়। যতদিন অন্যের ভরসায় থেকেছি, ঠকেছি আমি রোজ। যেদিন নিজের ভরসায় চলতে শিখলাম, আর নিইনি অন্যের খোঁজ। কারো কাছ থেকে কিছু আশা করি না। ভাগ্যে যেটা আছে সেটাই হবে। একা এসেছি, একাই যাব। নদী কখনো বিপরীত হয় না, তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন। আপনার অতীতকে ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে যাওয়া যায় না। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে ভোলা যায় না। আমরা কেউই ততটা ভালো নই যতটা আমরা সবাই দেখাই। আমরা কেউই ততটা মন্দ নেই যতটা অন্যরা বলে। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি আসে। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। জীবনে অসাধারণ কাউকে চেয়েও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর যার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। আমাকে নিয়ে কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি কাউকে ইমপ্রেস করার জন্য বা উৎসাহিত করার জন্য জন্মাইনি। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। চুপ করে থাকার অভ্যাস আছে, কিন্তু কাউকে বিরক্ত করার অভ্যাস নেই। মুখের ওপরে জবাব দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি।
ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে নয়। কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণ করতেই না পারো। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আছে কেউ কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তার জীবন থেকে হারিয়ে গেলে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো তোমায় জীবনের পাতা থেকেই নিতে হবে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূরে নিয়ে যায় ভোলা যায় না। কিছু সময় আসে হারিয়ে যাবার, আবার কিছু সময় আসে খুঁজে নিয়ে ধরে রাখার। কখনো সময় আসে বুঝে নেবার, বুঝিয়ে দেবার। কিছু সময় আসে সময়কে কাজে লাগাবার। অতি সৌন্দর্যের জন্য সীতাহরণ হয়েছিল, অতি গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, এবং অতি দামি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক হয়ে যাবে। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।